করি কোরআনে কারীমের জায়গা জায়গা শিরক কত জঘন্যতম কথা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে কারীমের জায়গা জায়গা আল্লাহ তাআলা শিরকের কথা বলছে। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক বিল্লাহ করবে, আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করবে, ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত চিরকালের জন্য হারাম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ অন্য জায়গায় বলেন, জঘন্যতম বড় পাপের মধ্যে বড় পাপ হলো আল্লাহর নামে অংশীদার স্থাপন করা, শিরক করা। আমরা বিশ্বাস করি আল্লাহর কসম, কথা বলেন কসম ভাই, একজন আল্লাহর কোনো শরীক নেই, খোদা এক है, कोई उसका नहीं, किसी काम में साही उसका नहीं। মাদ্রাসার মধ্যে ছোটবেলায় যে দোষে এটা করছিলাম কি দাঁড়ার শেষে নবুল্লাহ লেখা আছে আল্লাহর তাওহীদ, আল্লাহ এক है, আল্লাহ এক। তখন মুমিনরা দেখিতেছে খোদা এক है, খোদা একজন, আল্লাহ একজন, কোই উস্তা নেই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উস্তা নেই, আল্লাহর সমকক্ষ আছে নি ভাই, কথা বানা। আল্লাহর সমতুল্য সমকক্ষ আল্লাহর মতো, আল্লাহ বরাবর আরেকজন আল্লাহ আছে নি? किसी काम में साही उसका नहीं, नहीं उसकी कुछ इब्तिदा इंतहा, सदा से है और रहेगा सदा। उसी ने बनाया है सारा जहां, ये चांद और सूरज ज़मीन आसमां। आसमान ऐसे के बोले दुनिया में मिस्त्री बनाए नहीं, कोई कॉन्ट्रैक्टर बनाए नहीं, कोई इंजीनियर बनाए नहीं, और कोई डॉक्टर बनाए नहीं। आसमान बनाए से एकमात्र अल्लाह, ज़मीन बनाए से अल्लाह, जन्नत बनाए से अल्लाह, जहन्नम बनाए से अल्लाह। कोई अल्लाह এত বড় পাওয়ার মালিক, এত বড় শক্তির মালিক, এখন যে মাত্র কত ফুটা বৃষ্টি করে কেউ দেয় না, বৃষ্টিও দেখে আল্লাহ। এটা আল্লাহকে বলতা আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহর শরীক নাই। যদি কেউ আমি আল্লাহর মতো আরেকজনকে আল্লাহ মনে করে, তার ঈমান টুকিয়া ঈমান থাকবে না। এই জন্য বলা শিরক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বলতা আমি আল্লাহর সাথে যদি পেতে চাও, শিরক মুক্ত ঈমান তোমাকে নিয়ে আসতে হবে। সারাটা জীবন মায়ের পেট থেকে আসার পরে ওই কবর পর্যন্ত যাওয়ার মধ্যবর্তী এই মনে করেন 60 বছর বয়স, 70, 80, 90, 10, 20, 30, 40, 50 যে পরিমাণ হায়াত পায়, মায়ের পেট থেকে দুনিয়াতে আসা থেকে কবর পর্যন্ত এই সময়টার মধ্যে আমাকে শিরক মুক্ত ঈমান এবং রিয়া মুক্ত আমলের চেষ্টা মেনে শিরক। আমরা মনে করি শিরকা তিন হরফের একটা বাক্য, শিরক, এটা শাস্তি, এটা যে কত মারাত্মক পাপ যে আল্লাহ তাআলা ডাইরেক্ট ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো জুলমে আযীম, আকবার আযীম, বড় গুনাহ। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার শিরক মুক্ত ঈমান দাও। আমি তো ঈমান সবার আগে, ঈমান সবার আগে, ঈমান সবার আগে। আমি নামাজ পড়ি না, কিন্তু ঈমান ছাড়বো না। ঈমান নবীজি বলেন, মান ক্বালা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার যে উম্মতের জীবনের শেষ কথা হবে, আখেরি দম, আখেরি শ্বাস, আখেরি নিঃশ্বাস ত্যাগ করবে আর জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহকে স্বীকার করলাম, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, দাখালাল জান্নাহ। এই ঈমান রসিদ আল্লাহ তার জান্নাত। শিরক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। ঈমান সবার আগে, ঈমান এক নম্বর। ঈমানের পরে আমার নামাজ, আমার রোজা,
রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার ইল্লাল্লাহ, আমার তাওহীদ, আমার যত কাম আছে, শরীয়তের ইসলামিয়া যত হুকুম আহকাম আছে, সব হুকুম আহকাম বিধিবিধানগুলো জারি হলো ঈমানের ভিত্তিতে। ইমান এর বিবরণী 1 কোটি টাকার যাকাত লাভও বলি রে ভাই, কথা কয় ঈমান নাই, লাভ হবে না কেন? কেন জবাব তার কোন সম্পর্ক নাই, তার ফাউন্ডেশন নাই, ঈমান নাই। মানে ইহুদি খ্রিস্টান আমরা যদি কোটি কোটি টাকা খরচ করতেছে, তা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কোনো লাভ হবে না। যদি তোমার ঈমান থাকে আল্লাহ বললে সওয়াব হবে, ঈমান থাকে সুবহানাল্লাহ বললে সওয়াব হবে। প্রত্যেকটা সুবহানাল্লাহ বলার বিনিময় আমলনামা 100 নেকি যোগ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান দান করেন। শিরক মুক্ত ঈমানের 1 নম্বর দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছিলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শুবাতান। নবীজি বলেন, হে উম্মত, ঈমানের 70 থেকে 77টি শাখা আছে। ঈমানের 70 থেকে 77টি শাখা আছে। ওই সমস্ত শাখা প্রশাখার মধ্য থেকে উত্তম শাখা কি? ফাআযবারুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 77 শাখার মধ্যে উত্তম শাখা, আত্ম শাখা হলো কালিমা শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। নিম্ন শাখা কি? ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের সর্বনিম্ন স্তরের শাখা হলো আত-তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটাই দাও। একটা কাটা পড়ে গেছে, ঠিক আছে, একটা কাটা হাতে হটাই দিবেন, আমাদের শক্তি আছে না? তোমার পিছনে আরেকটা ভাই আসবে, আঘাতপ্রাপ্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে, কষ্ট হবে, কষ্ট পাবে, এটা বুঝবে তুমি মুসলমান, তোমার মধ্যে এটা কষ্টদায়ক জিনিস সত্যি বলছে। ঈমানের শাখা, ঈমানের দাবি, তোমার সাহিত্যভাবে এটা হটাই দাও, ছাড়াই দাও। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী বলেন, হায়া, লজ্জা, শরম এটা ঈমানের একটা অংশ। আল্লাহ আপনি আমাদের সবাইকে ঈমানকে সবার আগে রেখে আমাদের জীবনকে সুন্দরভাবে আমালে সালিহার মাধ্যমে পরিচালনা করার তৌফিক দান করেন। যারা আমার দোয়া করে সেটা তোমরা